শুধু দর্শক মন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে স্টোইক বিসের গান। তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করে, যাতে ফাইটটা যাইতাম মইরা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যাই হোক, আমি আজকে কোরবানির উপলক্ষে একটা ভিডিও কিংবা একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে এসেছি এবং কি করছি, কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন গরু কাটাকাটি স্টার্ট, গরু জবাইও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা গরু কাটাকাটি স্টার্ট করে দিচ্ছি। এটাকে কি বলে জানি না। হলুদও নিয়েছে, এই গরু কাটাকাটির জন্য হলুদ লাগে, তাই আমরা হলুদ রেডি করে ওখানে রেখে দিয়েছি। সবাই আমরা দেখছিলাম কীভাবে কাটছে গরুটা এবং আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখেন আমার বাবু আর এই পিচ্ছিটা, মানে এই দুজনই এই কোরবানির পুরোটা দিনই ছিল, মানে একটু ঘুমাইও পর্যন্ত না। তো দেখেন ওরাও ইন্টারেস্টিং এগুলো নিয়ে। তো যাই হোক, এখানে দেখেন অনেক বাতাসও হচ্ছে, ভালোই হয়েছে। বাতাস যখন হচ্ছে একটু ঠান্ডাই করতে পারছিলাম, তাও অনেক গরম কাটছিল না কোনো মতো। তো যাই হোক, গরু কাটাকাটি এখানে আমরা একটু স্ন্যাপ নিয়ে নিলাম। পিছনে দেখেন সবাই আছে, গরু কাটছে, গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত। আর আমি স্ন্যাপ করা নিয়ে ব্যস্ত। না শুধু স্ন্যাপ করিনি, আমি আরও অনেক কিছু করেছি যেগুলো এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। আমি কিন্তু বসে থাকিনি, আমি সবসময় আমার শাশুড়ির সাথেই ছিলাম। সবাই শ্বশুর বলে ফেললাম। তো যাই হোক, আমি দেখেন কাটাকাটি করছি। আর এদিকে আমার বাবুকে যত করতে দেওয়া হয়েছে এগুলো ও হাতে নিয়ে ঘোরাঘুরি করতেছে, হাউ প্যান্ট ছাড়া। গরম লাগতেছে তো, তাই বাচ্চা মানুষ পর্যন্ত। তো যাই হোক, এখানে আমরা কাটাকাটি করতেছি, অনেক মন দিয়ে কাটতেছি। আমার জামাইও আমার পাশে বসে কাটতেছিল। তো যাই হোক, এখানে আমরা মাখামাখি স্টার্ট। আমার হাতে আমি ফার্স্ট টাইম মাখামাখিটা করলাম। এদিকে আমার শাশুড়ি আম্মু দেখতেছেন, আর আমার নর্মাল সেখানে শিখাই দিচ্ছিল, আর আমি এখানে কাটাকাটি করতেছি। আমার বাবু কান্না করতেছিল, তাকেও কোলে নিয়ে, কিন্তু আমি কাটাকাটি না, মাখামাখি, তাকে কোলে নিয়েও আমি কিন্তু বসে থাকিনি, ওটাই করতেছি, মাখামাখিটাই করতেছি। আর এদিকে আমার জামাই, আমার ননদ এবং কি আমার শাশুড়ি আমাকে শিখাই দেওয়ার জন্য ব্যস্ত। সবাই আমাকে শিখাই দিচ্ছিল আমি কিভাবে কি করব, আর আমি এদিকে মাখামাখির জন্য রেডি করতেছি। এটা আমার লাইফে ফার্স্ট আমি মাখামাখির জন্য রেডি হচ্ছিলাম। তো যাই হোক, আমরা মাখামাখি শেষে সয়া সসটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করতে হবে, যাতে ভালো করে মিক্স হয়। গরুর মাংস, কোরবানি গরুর মাংস যেটা একদম ফার্স্টেই হয়, যেটা কি না কী বলে সেটা ভুলে গেছি, সরি। তো যাই হোক, এটাকে ফাতিহার মাংস বলা হয়, মনে পড়ছে তখন পড়তে আপনাদেরকে এটা জানাই দিলাম। ফাতিহার মাংসগুলো আমরা আলাদাভাবে ফার্স্টেই আমরা করে থাকি রান্না। তো ওইটার জন্য আমাদের ভালো করে মেখে নিতে হবে। দেখেন সব কিছু কেন ভালো করে দিছি কিনা। আমার শাশুড়ি বলেন, তোমার এই শক্তি দিয়ে হবে না, আরও জোর লাগাইতে হবে। তো আমাকে ওইদিকে আমার হাজব্যান্ড বসে একটা বলছিল, আর আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো। বলছিল, হ্যাঁ তুমি তো শুকনা, এই তো এখনও তো একসাথে মানে এইসব বিষয় নিয়ে আমার সাথে এইভাবে করছিল। তো এদিকে আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, সব কিছু বা আমরা এই টপিক নিয়ে কথা বলি। এটা অত্যন্ত মানে মজা হয় যখন বেশি কষানো হয়। তো আমরা ভালো করে মেখে নিচ্ছি। সবসময় উল্টাপাল্টা চলে আসে মুখে। তো আজকের ভিডিও একটুকুই, আর দেখালাম না, রান্নাবান্নাটা ক্লিপ নিতে পারিনি, কোনো একটা কারণে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সকলকে ঈদ মোবারক। এবং মাংস একটু কমই খাবেন, যারা খাদক তারা তো অবশ্যই খাবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ, টাটা।